কচুরমুখী যদি পারফেক্টভাবে ভর্তা না করা যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো যারা পারফেক্টভাবে কচুরমুখী ভর্তা করতে পারেন না এই রেসিপিটা তাদের জন্য। কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এখানে মূলত হচ্ছে কচুরমুখীর মধ্যে যদি আপনি রসুন কুচিটা না দেন তাহলে কিন্তু কচুরমুখীর যে স্বাদটা ওইটা আপনি ভালোভাবে পাবেন না। এই রসুন কুচিটা কচুরমুখী ভর্তার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচটা খুব ভালোভাবে ডলে তার মধ্যে সরিষার তেল দিয়ে আবারও ডলে নিব, তাহলে সব কিছু স্মেলটা একসাথে হয়ে যাবে। এখন কচুরমুখীগুলো ভেঙে এর সাথে আস্তে আস্তে করে সবগুলো কচুরমুখী ভেঙে মাখিয়ে নিব। আমি যেদিন আমার বাসায় এই ভর্তাটা করি আমার কিন্তু ভাতের পাতিলে একটু চাউলটা বাড়িয়েই দিতে হয়, কেননা এই ভর্তাটা করলে আমার বাসায় সবাই একটু বেশি ভাত খায়। তো আপনারাও কিন্তু আপনাদের বাসায় চাইলে এরকম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খেতে খুব মজা হয়। আর আপনারা আমার ভিডিও দেখে একটা লাইক এবং কমেন্ট করেন না, যেটা দেখে আমার খুব বেশি খারাপ লাগে। একটা লাইক একটা কমেন্ট করলে আমার নেক্সট ভিডিওটা বানাতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। বাই বাই।